এই পর্যায়ে আমাদের সম্মুখে জয়পুরহাট জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি জুবায়ের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মানসিকভাবে প্রস্তুত থাকবেন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী। সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত সভাপতি এবং জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই আমাদের জয়পুরহাট জেলা সম্পর্কে। আমাদের জয়পুরহাট জেলার কমিটি গঠন হয়েছে গত 7 মাস পূর্বে। পয়লা অক্টোবর কাউন্সিলের মাধ্যমে জেলা জমিয়তের কমিটি গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কমিটি পুরা জয়পুরহাট জেলার 5 থানাতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা 2টি থানা ছাড়া 3টিতে আহ্বায়ক কমিটি গঠন করতে পেরেছি এবং ইউনিয়ন ভিত্তিক কাজও করতেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সদস্যরা সকলেই সক্রিয়ভাবে কাজ করতেছে। এখন পর্যন্ত আমাদের জয়পুরহাট জেলায় 42টি ইউনিয়ন আছে। আমরা 16টি ইউনিয়নের মধ্যে আমরা সফর করতে পেরেছি সাংগঠনিকভাবে। তবে এই সাংগঠনিক সফর সহকারে জমিয়তের কার্যক্রম চালাতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হই আমরা। তার মধ্যে কিছু দল তো আছে, এই দল আমাদের মাঝে বিভিন্ন রকমের কথা এবং যাদের কাছে যাওয়া হয় পরবর্তীতে তারা গিয়ে আবার উল্টাপাল্টা কিছু কথা বলে আমাদের থেকে দূরে সরে দেয়। এই জন্য আমাদের প্রয়োজন সেখানে কিছু বইপত্র এবং পরিচিতি যদি আমাদেরকে বিশদভাবে দেওয়া হয় তাহলে আমাদের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবে এবং ইখলাসের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। এরপরও আরেকটি কথা, আমাদের জয়পুরহাট জেলা যেহেতু প্রত্যন্ত অঞ্চল এবং হযরত উলামায়ে কেরাম সহকারে যে সমস্ত ইসলামী ব্যক্তিত্বরা আছেন ওনারাও দারুল উলুম দেওবন্দের যে চিন্তা চেতনা এবং আদর্শ এগুলো সম্পর্কে একটু কম ধারণা রাখেন। বিধায় এই জমিয়তের কাজ করতে গিয়ে আমাদেরকে বেগ পেতে হয়, প্রতিবন্ধকতার শিকার হতে হয়। রাজনীতি বা সিয়াসত এই বিষয়টা জয়পুরহাট জেলা সহকারে আশপাশের জেলাগুলো হযরত উলামায়ে কেরাম একটু কম অনুভব করে। এই জন্য বড়দের কাছে আমার বিনীত অনুরোধ, যদি বড়রা আমাদের জয়পুরহাট জেলা সহকারে ওই আশপাশের জেলাগুলোতে বেশি বেশি সফর করে এবং জেহেন সাজির জন্য তরবিয়তি জলসা দেন তাহলে ইনশাআল্লাহ জমিয়তের কাজ উত্তরবঙ্গের মধ্যে খুব দ্রুত ছড়াবে এবং এই জমিয়তের কার্যক্রম ইনশাআল্লাহ অতি বেগবান হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের জয়পুরহাট জেলা সহকারে অন্যান্য জেলার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের এই সিয়াসতকে, রাজনীতিকে সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেন এবং জমিয়তের নেতৃত্বে আগামী দিনে ইসলামী নেতৃত্ব চলে আসে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু